বন্ধুরা, আজকে প্রতিবেদন কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে। বিশেষ করে ডুয়ার্সের প্রত্যন্ত গ্রামে মাশরুম চাষ হচ্ছে এবং মাশরুম চাষ সম্পর্কে প্রতিবেদন কিন্তু আজকে দেব এবং খুঁটিনাটি বিষয়ে আলোচনা করবো। আমি জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে মাশরুম চাষ শুরু করা উচিত এবং বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো। আপনারা কিন্তু ভিডিও স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে কিন্তু অনেক কিছু বেশি জানতে পারবেন। ভাই কেমন আছে বলো? খুব ভালো দাদা। তোমার নাম যদি বলো একটু ভালো হয়। আমার নাম বিজয় রায়। বিজয় রায় না? আচ্ছা ভাই, তুমি কতদূর পড়াশোনা করছো? আমি হিস্টোরি নিয়ে এসে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা, মাস্টার ডিগ্রি কোথায় করেছো তুমি? কোচবিহার পঞ্চানন বর্মা বিএড বিশ্ববিদ্যালয়। করেছো কি? হ্যাঁ, অবশ্যই। বাহ, তাহলে তুমি এমএ বিএড, তাই না? একদম। ভাই তুমি হঠাৎ করে মানে এমএ বিএড পড়াশোনা করে এই মাশরুম চাষে কেন আসলা? মানে তুমি যদি এটা বলো তো ভালো হয়। সেরকম কোনো কারণ নেই, কিন্তু আর কি বেকারত্বের যন্ত্রণায় একটু মানে বেকারত্ব থেকে মুক্ত হওয়ার জন্যই একটা ছোট্ট উদ্যোগ নেওয়া, সেরকম ভাবে বিশেষ কিছু নেই আর কি। আচ্ছা, তুমি মাশরুম চাষে কি ট্রেনিং নিয়েছো ভাই? অবশ্যই, আমি হচ্ছে কোচবিহার এগ্রিকালচার ইউনিভার্সিটির তরফ থেকে হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে মাশরুম চাষের একজন ট্রেনিং প্রাপ্ত কৃষক। আচ্ছা ভাই, তোমার কাছে আমি আজকে মাশরুম চাষ সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করবো। অবশ্যই। তুমি রাজি আছো তো? একদম একদম। তোমার কাছে যে বিষয়টা জানার, দেখো ভাই, আমাদের ডুয়ার্স এলাকাতে কিন্তু মাশরুম চাষ নাই বললেই চলে, তুমি নিজেও জানো। অবশ্যই। আমি তোমার কাছে যে বিষয়টা জানতে চাই, মানে এই যে এখানে অসংখ্য সিলিন্ডার ঝুলতেছে, ঠিক আছে, এই সিলিন্ডার প্রিপারেশনের ব্যাপারটা দুই একটা কথা বলো ভাই। সিলিন্ডারটা কিভাবে তৈরি করলে? এখানে আমি পোয়ালও দেখতে পাচ্ছি। অবশ্যই অবশ্যই, তুমি দুই একটা কথা বলো ভাই। এই সিলিন্ডারটা তৈরি করার জন্য আমাদের প্রাথমিক কিছু র মেটেরিয়ালস এর প্রয়োজন। তার মধ্যে প্রথম হচ্ছে আমন ধানের পুরনো পোয়াল বা যেটাকে বিচুলি বলা হয় আর কি। সেটা পুরনো বলতে 6 মাস বা 1 বছর 1.5 বছরের যত পুরনো হবে তত ভালো আর কি। আর পোয়ালটা লক্ষ্য রাখতে হবে তার মধ্যে কোনো রকম যেন সমস্যা না থাকে, একদম পিওর সোনালী কালার হতে হবে। সেই পোয়ালটাকে ছোট ছোট করে কাটিং করার পরে সেই পোয়ালটাকে শোধন করতে হবে নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে। তারপরে সেটাকে ওই মাশরুমের বীজ বা স্পঞ্জ যেটাকে বলে আর কি, সেগুলোকে মিক্সচার করে একটা নির্দিষ্ট পরিমাণে প্যাকেটিং করা হয় আর কি। আচ্ছা, ওই কাজটা করে থাকি। তুমি যে পোয়ালের যে শোধনের কথা বললা, সেইখানে কি মেডিসিন ইউজ করো তুমি যদি একটু বলো আর কি। অ্যাকচুয়ালি পোয়াল শোধন দুরকম ভাবে হয়, একটা হচ্ছে অর্গানিক ভাবে আর একটা হচ্ছে কেমিক্যাল ভাবে। তো আমরা অর্গানিকে সাধারণত যাই না, আমরা এখন যেহেতু আমাদের আয়তন একটু বেশি আর কি, তার জন্য আমরা কেমিক্যাল মেথডটা ইউজ করি। তার মানে সেটা নয় যে অধিক থেকে অধিকতর কেমিক্যাল ইউজ করি, আমরা সাধারণ নিম্নতম কেমিক্যাল ইউজ করে কাজটা করি আর কি। তার মধ্যে আমরা পাথর বা কলিচুন যেটা আর কি, কলিচুন, হ্যাঁ, সেটা ব্যবহার করি। তার পাশাপাশি ব্লিচিং পাউডার যেটা পাওয়া যায় সেটাকে ইউজ করি। আর হচ্ছে ওই ছত্রাকনাশক নিম্ন পরিমাণে, সেই ছত্রাকনাশক ব্যবহার করি। এতটুকু এর মধ্যেই হয়ে যায়। আচ্ছা, এই টোটাল মানে এই সিলিন্ডারে প্যাকেটিং হলো, বীজও ইনপুট করা হলো, তারপরে কতদিনের মধ্যে এখানে মাশরুম বেরিয়ে আসবে এটা তুমি যদি বলো ভাই, সময়টা আর কি, ডিউরেশনটা। অবশ্যই, শোধন করে তারপরে প্যাকেটিং করার পরে মোটামুটি ওয়েদার যদি ভালো থাকে, ওয়েদার, হ্যাঁ, তাহলে আমরা এটা 20 থেকে 22 দিনের মধ্যে পিন আসে, ঠিক আছে। তার পাশাপাশি মোটামুটি 26-27 দিনের মধ্যে সেই পিনটা একটা মেচিউর বা পরিপূর্ণ রূপ ধারণ করে, তখন সেটাকে আমরা বাজারজাত করতে পারি আর কি। আচ্ছা, এখানে তো অসংখ্য আমি সিলিন্ডার দেখতে পাচ্ছি। একদম। এখনো তো কিন্তু মানে সেই ধরনের আর কি মাশরুম বেরিয়ে আসেনি, যাকে তুমি পিন বললে আর কি, এখনো কিন্তু বেরিয়ে আসেনি। মোটামুটি এই সিলিন্ডারের বয়সটা কত হতে পারে ভাই? এটা এখন 20-21 দিন হবে আর কি, মানে প্রায় বেরিয়ে এসছে, সময় হয়ে গেছে। আগামী 2-4 দিনের মধ্যে পিন আসবে। আচ্ছা, এই ফার্ম হাউসের মধ্যে মোটামুটি একটা ঘরের মধ্যে তোমার তো এই ছাড়াও আরো কয়েকটা ঘরও রয়েছে। অবশ্যই। মানে এই ফার্ম হাউসের মধ্যে মানে বিশেষ করে কয়টা সিলিন্ডার আছে তোমার? এই জায়গায় প্রায় 1200 হবে। 1200 না? আচ্ছা, তুমি বীজ কোত্থেকে সংগ্রহ করেছো ভাই? বীজ সংগ্রহের ব্যাপারে দুই একটা কথা বলো। বীজ আমাদের উত্তরবঙ্গের স্বনামধন্য ল্যাব থেকেই তৈরি, আমরা সংগ্রহ করি। ওই জলপাইগুড়ি থেকে। অবশ্যই ভাই, আমি যতটুকু জানি বিশেষ করে মানে আর কি মাশরুম চাষের ক্ষেত্রে ওয়েদার কিন্তু বিশাল একটা ফ্যাক্টর। অবশ্যই। কোন ধরনের ওয়েদারের ক্ষেত্রে মাশরুম চাষ উপযোগী তুমি যদি একটা কথা বলো আর কি। মাশরুমের ওয়েদার বলতে আমরা তো সারা বছর কাজ করি, ঠিক আছে, সারা বছর। হ্যাঁ, যখন অতিরিক্ত গরম দেয় তখন সমস্যা দেখা দেয়। আর হচ্ছে যখন ঠান্ডার পরিমাণটা বেশি থাকে তখন সেরকম সমস্যা দেখা দেয় না, কিন্তু সময়টা বেশি নেয়। তাছাড়া বাদ বাকি সময় আমাদের সেরকম সমস্যা হয় না। মানে মাত্রাতিরিক্ত যদি গরম থাকে, তাই তো না, ওই সময় তো একটু অসুবিধা হবে। অবশ্যই। ভাই, আমি তোমার কাছে যে বিষয়টা এখন জানতে চাবো, এই যে সমগ্র তুমি যে এই ধরনের প্ল্যানিং নিয়ে চলতেছো, 2 বছর ধরে কাজ করে যাচ্ছ, এখন অব্দি কি তোমার কোনো লোকসান হয়েছে কি, মানে লস হয়েছে, কোনো বিষয় হয়েছে তোমার?
না, যেহেতু নতুন কাজ অবশ্যই লোকসান হবে, হ্যাঁ হ্যাঁ আগামী দিনেও হবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু তাই বলে লোকসান হবে বলে যে পিছিয়ে যাব ওরকম কোনো মানে নেই। হ্যাঁ ওই লোকসান বা যেটাকে আমরা প্রফিট বা লাভ বলি হ্যাঁ হ্যাঁ। সেগুলো নিয়েই চলতে হবে আর কি। লোকসান আচ্ছা, অবশ্যই হয়েছে। আমাদের ডুয়ার্সে কি ধরনের চাহিদা রয়েছে মাশরুমের ভাই? মাশরুমের যথেষ্ট পরিমাণে চাহিদা, আমরা সেই চাহিদার নিম্নতম অংশ আমরা পরিপূর্ণ করতে পারছি না আর কি। মানে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে নাকি? অবশ্যই বাইরে থেকে আনতে হচ্ছে, তাইলে অন্য মোটামুটি অন্য রাজ্য থেকেও আনতে হচ্ছে আর কি। অন্যান্য রাজ্য থেকে আনতে হচ্ছে না? অবশ্যই তাইলে তুমি যেটা বলতে চাচ্ছ মাশরুম চাষ হচ্ছে কি তোমার লাভদায়ক চাষ? যথেষ্ট লাভদায়ক। আচ্ছা, তোমার কাছে যে বিষয়টা আমি এখন জানতে চাবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাই। এই মাশরুম চাষের ক্ষেত্রে কি কি ধরনের রোগ আসতে পারে তুমি যদি একটু ক্লিয়ারলি বলো। মানে মাশরুম চাষে প্রধানত যেই রোগগুলো আসে, হ্যাঁ হ্যাঁ গ্রিন মোল নামে যেই রোগটা, হ্যাঁ হ্যাঁ সেটা যারা মাশরুম চাষী তারা সবাই জানে আর কি ব্যাপারটা। হ্যাঁ সেই গ্রিন মোল আসবে। হ্যাঁ হ্যাঁ ইনকেপ নামে একটা রোগ, সেটাও আসে। ইনকেপ এরকম হয় আর কি, হ্যাঁ এটা গরমের দিনে আসে। হ্যাঁ হ্যাঁ আর কালো মাছি একটা আছে, সেও অ্যাটাক করে। হ্যাঁ হ্যাঁ। আর সঠিক প্রিপারেশন না নিতে পারলে লার্ভার সমস্যাও হয়। আচ্ছা, তা এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় আর কি। মানে এই ক্ষেত্রে কি কি মেডিসিন ইউজ করা যায় তুমি, বা কি ধরনের মেডিসিন ইউজ করো তুমি যদি দুই একটা কথা বলো আর কি। অ্যাকচুয়ালি মাশরুমের যে কোনো সমস্যায় আসুক বা রোগ বিধি আসুক, তার জন্য নির্দিষ্ট পরিমাণে কোনো মেডিসিন এখন অব্দি আবিষ্কার হয়নি। আচ্ছা, তো আমাদের তার জন্য প্রথমে প্রিপারেশন নিতে লাগে যেন আগে কোনো রকম সমস্যা না আসে আর কি। মানে শুরু পরিষ্কার পরিচ্ছন্নটা আমাদের প্রথম থেকেই মেনটেন করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা না? হ্যাঁ। না, তা তো 100 বারই। মানে ভাই আমি তোমার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি, এইখানে তো এই সিলিন্ডার গুলোতে এখনো কিছু মানে পিন হয়ে আসছে তুমি যেটা বলছো, মানে মাশরুম মানে অঙ্কুরোদ্গম হয়ে আসছে, ঠিক আছে? অবশ্যই। তোমার কাছে মানে আরো তো মানে আর কি ফার্ম হাউস তো রয়েছে, ওইসব জায়গায় তো নিশ্চয়ই তোমার কিছুটা হলেও মানে একদম মানে আর কি মাশরুম ম্যাচুরিটি হয়ে আসছে, এই ধরনের তো আছে। ওই যে দাদা আমাদের আরেকটা ফার্ম, এই ফার্মটা ওই ফার্ম থেকে মোটামুটি অল্প পুরনো আর কি। এই যে ফার্মটা দেখতে পাচ্ছ, এই ফার্ম থেকে আজকে আমরা সকালে 32 কেজি মাশরুম উঠিয়েছি আর কি। এমনি দেখা যাচ্ছে যে মাশরুম সেরকম নেই, আমরা আশা রাখছি আগামী দিনেও 35 থেকে 40 কিলো মাশরুম পাবো এইটুকু ছোট্ট ফার্ম থেকে আর কি। এই ছোট্ট ফার্ম থেকে এখানে মোটামুটি কয়টা সিলিন্ডার আছে ভাই? এখানে 700 750 হবে আর কি। ভাই তুমি যে বললা যে এখান থেকে 32 কিলো তোমরা আজকে সকাল সকাল বিক্রি করছো, তাই তো? অবশ্যই। মানে সকালে যদি আমরা আসতাম তাহলে সেগুলো দেখাতে পারতাম। তাহলে রেগুলারলি এখান থেকে মোটামুটি এই 700 থেকে 750 যে সিলিন্ডারের কথা তুমি বললা, রেগুলারলি কত কিলো বিক্রি করতে পারছো তোমরা? রেগুলারলি বলতে এটাতে হচ্ছে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ আমাদের বিক্রি হয়ে গেছে আর কি। তার থেকে যা হওয়ার তার 50% আমরা নিয়ে নিই। 50 না 70-75% দেওয়া হয়ে গেছে। মানে প্রোডাকশন সম্বন্ধে এতটুকু বলবো আর কি, আমরা যে আর কি শুকনো পোয়ালটা সেটা আমরা যদি 1 কিলো ব্যবহার করি, সেখান থেকে আমরা যদি ভালো পারফরমেন্স করতে পারি তাহলে আমরা সেখান থেকে 1 কিলো থেকে 900 থেকে 1 কিলো মাশরুম আমরা পাবো আর কি। সেই হিসাবে আমরা 2 মাসের মধ্যে সেটা আমরা পেয়ে যাই আর কি। আচ্ছা ভাই, তুমি মাশরুমের যে বিক্রি কথা বললা 32 কিলো তোমরা বিক্রি করছো, দাম কত পাচ্ছ তোমরা পাইকারি? দাম এখন আমরা পাইকারি হিসাবে আমরা 110 টাকা করে পাচ্ছি। 110 টাকা না? আচ্ছা, আজকে তো তোমরা বাজারজাত করেছো, আগামী কালকে ওইখান থেকে কোনো প্রোডাকশন হবে কি? অবশ্যই হবে, আগামী কালকেও 30 থেকে 35 কেজি মাশরুম আমরা পাবো। তাহলে তোমরা পাইকারের হাতে তুলে দিবা? অবশ্যই অবশ্যই। ওই পাইকার কোথা থেকে আসে ভাই? ওরা আসাম সাপ্লাই করে। আসাম সাপ্লাই না? না, আমাদের বেঙ্গলি তো প্রচুর চাহিদা রয়েছে। অবশ্যই। আসামে দিচ্ছে কেন ভাই? না, সেরকম কোনো ব্যাপার নয়, আমি একটা সাধারণ ছোট্ট ফার্মার, তো আমার সময়ের জন্য হয় না, তার জন্যই আমরা আর কি ওই মানে যারা ব্যবসায়ী তাদের উপরে নির্ভরশীল। মানে ওরা বাড়ি থেকে নিয়ে যায়? হ্যাঁ, ওরা বাড়ি থেকে নিয়ে যায়, আমারও সময়টা ম্যানেজমেন্ট হয়ে যায়। আচ্ছা, সামগ্রিকভাবে যে বিষয়টা তোমার কাছে জানতে চাচ্ছি, এই ছোট্ট একটা ফার্মের মধ্যে আর কি যেখান থেকে প্রোডাকশনটা হচ্ছে, কতদিন ধরে তুমি বিক্রি করতেছো ভাই? এটা আমরা বিগত 1 মাস থেকে বিক্রি চলছে। আচ্ছা, তোমার কাছে অনুমানিক একটা হিসাব নেওয়ার চেষ্টা করি। অবশ্যই। এই সিলিন্ডার তৈরি করতে, বীজ নিয়ে আসতে, এবং বাড়ি ঘর তৈরি করতে, এই একটা ফার্ম হাউসের মধ্যে তোমার কত খরচা গেছে ভাই তুমি যদি একটু বলো আর কি। সিলিন্ডার প্রতিটা বলি, একটা সিলিন্ডার 28 থেকে 30 টাকা খরচ হয় আর কি আমাদের। তাইলে মোটামুটি 700 থেকে 750 প্রচুর খরচা আছে। অবশ্যই। তাহলে সেই তুলনায় তোমার খরচা হিসাবে কি বেনিফিট আসছে কি আসছে না? তুমি আমরা 1 টাকা যদি খরচ করি সে জায়গায় 2.5 থেকে 3 টাকার আশাবাদী থাকি, আর সেটা হয়, আমরা পাই। ভাই এই মাশরুমটা মোটামুটি ম্যাচুরিটি হয়েছে কি হয়নি তুমি যদি? না, সেটা এখনো হয়নি, এটা আগামী কালকে আমাদের হয়ে যাবে। আগামীকালকে সকালে আমরা বাজারজাত করে দেবো। আচ্ছা, এই থকের মধ্যে মোটামুটি ওয়েট কতটুকু আসতে পারে ভাই তুমি যদি একটু ক্লিয়ারলি বলো? আমাদের প্রথমবার যেটা আসে সেটা 600-650 গ্রাম আসে, দ্বিতীয়বারটা 350 থেকে 400 গ্রাম আসে, তৃতীয়বারটা এই যে চোখের সামনে আছে এটা মোটামুটি 250-300 হবে আর কি। 250 না? এভাবে। হ্যাঁ। মানে তৃতীয়বার কাটিং হওয়ার
পরে আর এখানে আসবে, অবশ্যই যাবে যাবে আসবে, এটা থেকে আরো মোটামুটি 3-4 বার পাবো আমরা। আরো 3-4 বার না? আরো 3-4 বার মতো মোটামুটি কয়দিন চলতে পারে এটা? এটা উঠিয়ে নেওয়ার পরে আগামী 4-5 দিন পরে আবার পিন আসবে, সেই পিনটা আরো 3-4 দিন পরে বাজারজাত হয়ে যাবে আর কি, এভাবে চলে আর কি, মানে রেগুলার চলতে থাকে। চলতে থাকে। তারপরে কি আস্তে আস্তে এই ফার্ম হাউস থেকে মোটামুটি মানে মাশরুম প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে? তারপরে ওই যে মানে প্রথমে যে ফার্ম হাউসটা আমরা দেখিয়েছিলাম যেখানে সিলিন্ডার তুমি বীজ অলরেডি রেখেছো, ওইটা কি আরো প্রোডাকশন শুরু হবে নাকি? ওইটা শুরু হবে, হ্যাঁ। তারপরে ওইটা শেষ হওয়ার পরে এটা আরো কি নতুন করে শুরু করতে হবে নাকি? না, এটাকে নতুন করব না, আমি আরেকটা নতুন করে দেবো আর কি। ও মানে এইটা টোটালি বন্ধ হয়ে যাবে? না না, বন্ধ হবে না, এটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন নতুন করে আবার এটাতেই করব আর কি। ও চলবে আর কি, চলতে থাকবে। চলতে থাকবে, মানে রাউন্ডিং চলতে থাকবে, রাউন্ডিং চলতে থাকবে। আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, তুমি কিন্তু মাশরুম চাষ করে মোটামুটি সফল স্বাবলম্বী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছ। অবশ্যই। তোমার মতো যারা উচ্চ শিক্ষিত ছেলে ফেলে রয়েছে, যারা এমএ বিএড করে বসে আছে, চাকরি বাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, মানে তার সঙ্গে এই ধরনের ব্যবসা বা এই ধরনের ফার্ম হাউস তৈরি করার ক্ষেত্রে তাদের প্রতি দুই একটা বার্তা তুমি দাও, তারা বসে থাকবে নাকি এই ধরনের উদ্যোগে নেমে যাবে? এটা তুমি দুই একটা কথা বলো ভাই, তোমার মতো যদি, তোমার কথায় তারা যদি উৎসাহিত হয়। মানে আমি এত বড় কথা কি করে বলি, তবে যদি কারো বেকারের যন্ত্রণা বেশি থাকে তো সে অবশ্যই আসতে পারে এসব আমাদের সাথে কাজ করার জন্য। ওরা নিজে দেখবে, শিখবে, বা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনামূল্যেও শেখানো হয় বা শিখিয়ে থাকে আর কি। তো সেই জায়গা থেকেও শিখতে পারে, শিখে কাজ শুরু করতে পারে। আর যদি আমার সাথে কেউ যোগাযোগ করে, আমি চেষ্টা করব নির্দ্বিধায় যতটুকু সহযোগিতা করা যায় আমি সহযোগিতা করব আপনাদের মাধ্যমে। তাহলে ভাই তুমি চাচ্ছ কি তোমার মতো মানে আর কি শিক্ষিত ছেলে ফেলেগুলা এই উদ্যোগে নেমে আসুক, তাই তো? আজকে আমাদের এই ছোট্ট একটা উদ্যোগে যদি কারো জীবনে ন্যূনতম পরিবর্তন আসে তো আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে আর কি। ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ধরে সময় দিলা। বিশেষ করে তুমি এমএ বিএড পড়াশোনা করে এই ধরনের চাষবাস, এই ধরনের ফার্মে তুমি উদ্যোগ নিয়েছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই তোমার মতো আমাদের এই ডুয়ার্স এলাকার শিক্ষিত যুবক যুবতীরা এগিয়ে আসুক। বন্ধুরা, অনেকক্ষণ সময় ধরে আজকে প্রতিবেদন দেখলেন জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভার্সিটাল চাষবাস, বিশেষ করে আমাদের ডুয়ার্সের প্রত্যন্ত এলাকায় ভার্সিটাল চাষবাস বা অ্যানিমাল ফার্মিং সম্পর্কে আপনারা যদি প্রতিবেদন পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।